মিশরের মেয়েরা তাকায়া পাগল হয়ে সূরা ইউসুফে আসছে না, قطعنا أيديهن وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। হাত কাটে আর বলে এটা মানুষ না, মানুষ না, মানুষ আবার এত সুন্দর হয় নাকি, এটা সম্মানিত ফেরেশতা। আমার নবীও সুন্দর ছিলেন, পার্থক্য হযরত ইউসুফ ছিলেন ফর্সা সুন্দর, আর আমার নবী চোখের দিকে তাকাইলে মনে হইতো এর চেয়ে সুন্দর চোখ আর দুনিয়া হইতে পারে, হাসি দেখলে মনে হইতো এর চেয়ে সুন্দর হাসি আর হইতে পারে, ঠোঁট দেখলে মনে হইতো এর চেয়ে সুন্দর ঠোঁট আর হইতে পারে না। আর ওই জন্য ওই পাগল সাহাবগুলা সকালে আইসা দাঁড়ায় থাকতেন রুমের কোনায়, দরজার কোনায়, বাসার কোনায়। নবীজি বের হয়ে দেখতেন কি কিছু জিজ্ঞেস করবা, দাঁড়ায় যে না এমনি। আরে একদিন, 2 দিন, 3 দিন, কয়দিন এমনি দাঁড়ায় থাকে। আরে কিছু বলো, কেন আসছো, কিছু জিজ্ঞেস করবা? না ইয়া রাসূলুল্লাহ, তো দাঁড়ায় রয়েছে যে। বলে আল্লাহর হাবিব, ঘর থেকে বের হই এই নিয়তে, কখন আপনি বের হবেন আপনাকে একটু দেখতে। আমার নবীর সৌন্দর্য, আল্লাহ সৌন্দর্যের আরেকটা দিক একটু পরে বলতেছি ইনশাআল্লাহ। বরকতের কথা একটু বলি। হযরতে আমিনা তিনি বলেছেন, আমার আদরের দুলাল যখন আমার পেটে, আমি যখন জমজমে পানি উঠাতে যেতাম, কুয়ায় জমজম একটা কুয়া। যুবক তোমরা তো কুয়া দেখো নাই, তাও আশা করি মোটামুটি জানা আছে কুয়ার পানি কই থাকে, হাউজের মতো উপরে না নিচে, আশাবাস। হযরত আমিনা বলেন, আমি যখন কুয়ার পানি উঠাতে যেতাম, আমি খেয়াল করতাম পানিগুলো আস্তে উপরের দিকে উঠে। আমি পানি নেওয়ার পর পানি আবার নিচে চলে যেত। মক্কার মেয়েরা আমার আটকায় রাখতো, আমি না একটু দাঁড়াও বোন, আমরা পানি উঠায় নি তারপরে যাও। বরকত। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, সেই কোথায় তায়েফ থেকে আরো 90 কিলোমিটার দূরে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি। সেখান থেকে আসতেছেন, বাহনটা দুর্বল, যে বাহনে আসতেছে গরিব মানুষ, মক্কা থেকে বাচ্চা নিয়ে ওখানে পরিবেশ ভালো, লালন পালন করে বড় করে দিয়ে দিবে কিছু টাকা পয়সার বিনিময়ে। হযরত হালিমাতুস সাদিয়া বলে, মক্কায় যখন পৌঁছি এসে শুনি কি মক্কার ধনী ঘরের সব বাচ্চা বন্টন হয়ে গেছে। টাকা বেশি পাবে যেখানে, সবাই হুমড়ি খায় বড়ের খায়, বড় লোকের বাচ্চা নিলে টাকা বেশি পাবে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, জানলাম শুরু একটা বাচ্চা আনার জন্য কেউ যায় না কেন, বাচ্চাটা ইতিম, খরচ দিবে কে? স্বামীকে বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে ওই এতিম বাচ্চাটাকে নিয়ে নেই। আসলে কপাল খুলছে, আসলে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বোন আমিনার ঘরে যাই, বাচ্চাটাকে শোয়া রাখছি, তাকায় আমি তো আর নজর ফিরাইতে পারি না, এ তো চাঁদের টুকরা। আল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি দৌড়ায় যায় যখন বাচ্চাটারে কোলে জড়াই, বুকে জড়াই, আমার কাছে মনে হচ্ছিল এই বাচ্চাটা আমারে জড়ায় ধরে রাখছে। আসলে মায়া করে আমি যে জোরে ধরছি ওইটাই ছাড়তে মন চায় না। স্বামীর সাথে তায়েফের দিকে রওনা দিব, বাহনের উপরে আমি বাচ্চা কোলে, আমার স্বামী সামনে। যেই না আমার স্বামী বাহনের উপর উঠেছে, অমনি ওই বাহনটা ধপাস করে জমিনে বসে পড়ছে। আমি অবাক হয়ে গেছি, বাহন দুর্বল বটে, কিন্তু এই বাহন দিয়েই তো আসলাম, এই বাচ্চার ভারে তো বাহন বসে যাওয়ার কথা না। স্বামীকে বললাম, দেখি একটু নেমে দাঁড়ান তো, এমনি তো কেমন যেন একটু সব এলোমেলো লাগছে। হযরত হালিমাতুস সাদিয়া বলে, যখনই আমার স্বামী নিচে নেমে দাঁড়ালে অমনি বাহনটা আবার লাফ দেওয়া দাঁড়ায় গেছে। স্বামীকে বললাম, দেখে আবার ওঠেন তো।
যেই না আমার স্বামী আবার উঠলেন অমনি বাহন আবার ধপাস করে বসে বসছে। আমি স্বামীকে বললাম দেখি আবার নামেন তো। যেই না আমার স্বামী আবার নামলেন অমনি বাহন আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম দেখি সামনে না বইসা আপনি পেছনে যায় একটু বসেন তো দেখি কি হয়। বলে যেই না আমার স্বামী পেছনে উঠলেন আমার স্বামী অমনি বাহন দৌড়ে দৌড়ে সবার আগে আগে চলে। তাইফের মেয়েরা বলে ও হালিমা এই বাহন তো দুর্বল, এর কি খাওয়াইছো, এই বাহন এখন সবার আগে আগে কেন চলে? হযরতে হালিমা বলেন এটা বাহনের কোনো কারামতি না, এটা আমার ওই আদরের দুলালের বরকত। আল্লাহ এটা সহ্য করেন নাই আমার হাবিবকে পিন দিয়া বসবা, নামো পিছনে যায় অবশ্য। আমার নবীকে আমি সম্মান দিয়েছি পিন দিয়া বসার তো। ও মুসলমান, নবুয়ত পান না এখনো, শিশু নবীর ইজ্জত আল্লাহ রক্ষা করেছেন। আর তুমি মুসলমান দাবি করো, মুসলমান রাষ্ট্রের দাবি করো, এই জমিনে প্রতিনিয়ত আমার নবীকে বেইজ্জতি করা হয়। আবার প্রতিবাদ করবা তুমি জঙ্গি হয়ে যাবে, এই ডরে অনেকে কথা কয় না। আমাকে জঙ্গি বলো আর যাই যাই, আমার পরিণতি কি হবে না হবে তা নিয়ে আমার কোনো চিন্তা নাই। কিন্তু স্পষ্ট কথা এখানে বলতে চাই, কোনো মিনমিন কথা চলে না এখানে। খোদার কসম খায়া বলি, আমি যদি আল্লাহর নবীকে কাউকে গালি দিতে দেখি, খোদার কসম আমার কি হবে জানি না, আমি ওকে খুব করে ফেলবো। এই জায়গায় কোনো আপোষ নাই। আপনার সন্তানকে গালি দিলে আপনার কষ্ট লাগে, বাবাকে গালি দিলে যদি কষ্ট লাগে, মুসলমান তার নবীকে তার সন্তান আর তার বাবার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। আমাদের কলিজা ছিঁড়ে যায়, সেই কলিজা পড়া আহ থেকে আপনাদেরকে জানাইতে চাই, নবীকে নিয়ে যারা গালি দিবে তাদেরকে আমাদেরকে বুঝানোর জন্যে আইওয়াস হিসাবে একটু গ্রেফতার করে আবার ছেড়ে দিবেন, ওই সমস্ত চলবে না। আমরা একটাই শাস্তি চাই, নবীর দুশমন যারা নবীকে যারা গালি দিবে তাদেরকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড। নবীজির সৌন্দর্যের একটা কথা বলছি, একটু পরে বলতেছি, শুনেন। হযরত হালিমাতুস সাদিয়ার বকরিগুলো যেখানে ঘাস খেতে যায়, গত সপ্তাহে দেখে আসছি ওই ঘাস খাওয়ার জায়গা, এই পরশুদিন আসছি ওখান থেকে। ইচ্ছা করে ঘুরে ঘুরে দেখছি কোন জায়গায় ঘাস খাইছে, কোন জায়গায় নবীজির সিনা খোলা হয়েছে, বাচ্চারা কোথায় খেলাধুলা করতো, আমার নবী কোথায় দাঁড়ায় থাকতেন, এগুলো সব বাচ্চাগুলো। হযরত হালিমাতুস সাদিয়া বলে আমার বকরিগুলো যখন ঘাস খেয়ে আসে সবাই লক্ষ্য করে আমার বকরিগুলোর উলানগুলা দুধে ভরপুর। তাইফের অন্যান্য মেয়েরা বলে হালিমা তোমার বকরিগুলা ঘাস কোন জায়গায় খায়, আমগরে একটু দেখায় দাও। দেখেন না পোলাবাইন মোটা চাঁদা দেখলে আমরা দুষ্টামি করে বলি এই তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে, হ্যাঁ বকরির দুধ এত আসলো কোথেকে, ঘাস কোথেকে খায়, আমগরে দেখায় দাও, আমগো বকরির দুধ নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন না না না, এটা বকরির কোনো কারামতি না, ঘাসেরও কোনো বিষয় না, এটা আমার ওই কুরাইশি দুলাল আদরের দুলালের বরকত, তার বরকতে আল্লাহ আমার বকরির ওলান ভুইরা দেন। নবীর সৌন্দর্যের একটা ছোট্ট দিক বলার জন্য এই কথাটা বলছি। হযরত হালিমাতুস সাদিয়ার একটা ছোট্ট মেয়ে ছিল তখন, সীমা নাম, সীমা বকরি চড়ায়। একদিন সীমা বকরি চড়াইতে চড়াইতে রাত করে যখন ঘরে ফিরে, মায়ের মন আবার মেয়ে মানুষ, সন্ধ্যা হয়ে গেলে তোর ডর লাগে, হ্যাঁ সীমারে দিছে বকায়, সীমারে দেরি করে। মাইয়া মানুষ কাম করে, যে সমস্ত পোলাবেন কাম করে না করে বোকা দিয়ে দেবেন, খুব ক্ষিপ্পা যায়, কাম করে আবার বোকা দেয়। কি ভাই সীমা খেপে গেছে, কাম করাও আবার বোকা দেও, আমি জামান খাও, তোমার পক্ষে তুমি সামলাও। আমরা এটা মানুষের স্বভাব, কাউরে ঘায়েল করতে হইলে তার দুর্বল জায়গায় হাত দিতে হয়। হযরত হালিমা জানেন সীমার দুর্বল জায়গা কোনটা, ভাইরে খুব ভালোবাসত। হযরত হালিমা ওই জায়গায় হাত দিয়েছেন, যাইবা না বকরি চড়াইতে, আমার কি তোমার কুরাইশি ভাই না খাই মরবো আমার। ও সীমা সোজা হয়ে গেছে, আচ্ছা যাও যাবো।
তবে ভাইরা যেহেতু ঢাল বানাইছ, আমিও একটা সুযোগ দিতে চাই, মনে মনে কয়। সেটা কি? মা ঘাস তো খাওয়াইতে বকরি নিয়ে যাব, শর্ত আছে। শর্ত বলে কি শর্ত? বলে সাথে আমার ভাইয়াকে দিয়ে দিতে। কারবারটা দেখো, মাইয়া বকরি সামলাইতে পারে না, আবার সাথে আরেকটা নিয়ে যাবে। আরে তুমি বকরি তো সামলাইতে পারে। হযরত সীমা বলেন, না রে মা, আরেকদিনের গল্প আমি তোমাকে শোনাই নাই। ওই যে আরেকদিন ভাইয়াকে বকে নিয়ে গেছিলাম, মা জানো সেদিন কি হয়েছে? আমি যখন আমার ভাইয়ারে বকে নিয়ে সামনের দিকে চলছিলাম রে মা, পেছনের দিকে তাকায়া দেখি অন্য দিনের মতো বকরিগুলারে ডাক দেওয়া লাগে না, সবগুলো বকরি আমার পেছনে লাইন ধরে ধরে চলেছে। মাঠে গিয়া বকরিগুলা ছেড়ে দিয়ে আমি আমার ভাইয়ারে বকে নিয়ে কোলে নিয়ে যখন তাকায়, আহারে কি সুন্দর চেহারা, চোখ ফিরাইতে পারি না, এক নজরে তাকায় আছে। কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। হঠাৎ যখন মাথা ওঠাই, অন্ধকার দেখাই ভয় লেগে গেছে। আরে আমার বকরিগুলা না জানি বাগে লয়ে গেছে। কিন্তু মারে মাথা ওঠায়া কি দেখেছি জানোনি মা? মাথা ওঠায়া দেখি সবগুলো বকরি আমাদের চারপাশে লাইন ধইরা, আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেমনি তাকায় আছি, সবগুলো বকরিও আমার ভাইয়ার চেহারার দিকে। আল্লাহু আকবার। আল্লাহ চা দিয়েছেন আমার নবীরে, সব সেরা কিতাব দিয়েছেন তো, কোরআন সেরা কিতাব। উম্মত দিয়েছেন তো আমার আপনার মতো শ্রেষ্ঠ উম্মত দিয়েছেন, খায়রুল উম্মাহ আল্লাহ বলেছেন। বন্ধু দিয়েছেন তো আবু বকরের মতো শ্রেষ্ঠ বন্ধু দিয়েছেন। সঙ্গী দিয়েছেন তো সাহাবায়ে কেরামদের মতো শ্রেষ্ঠ সঙ্গী দিয়েছেন। যা দিছেন সব সেরা সেরা। কিন্তু এখান থেকে আমাদের মোড় ঘুরতেছে মূল পয়েন্টের দিকে, মনোযোগ। কিন্তু ওই যে বাবার গল্প শোনাইছি, কোন বাবারে? 440 বাবা, মাশাআল্লাহ। ওই বাবার গল্পের সাথেই তো মিলাইতেছি না, মনে আছে না? বলে একটা কথা একটু জটিল লাগে, বুঝে আসতেছে না হুজুর? প্রশ্ন করবেন আপনারা, আমি না জায়গায় দিলে প্রশ্ন আসবে না, এই জন্য আমি জায়গায় দিতেছি। কি সেটা? যে ওই বাবার সাথে মিলাই দেয়। কিন্তু ওই রকম বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় তো খেয়াল করবে ছেলের বাড়িঘর ঠিক আছে নাকি। ওই রকম বাবা তার এত আদরের মেয়েকে এমন এক ছেলের কাছে দিয়ে দিবে যার বাড়িঘর নাই, দিবে? আর আপনি দিবেন? আমরা গরিব মানুষও তো দিব না, সে ধনী বাবা, সে কেন দিবে? তাইলে এই জায়গায় একটু আপত্তি আছে। কেন? কারণ আল্লাহ না নবীকে সব সেরা সেরা জিনিস দিয়ে পাঠাইছেন। কাহা তাইলে নবীকে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ বাড়িটা তো সেরা নির্বাচন করেন নাই। আল্লাহ দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, আল্লাহ নবীকে তিনি সুইজারল্যান্ড পাঠাইলেন না। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, কাশ্মীর, আল্লাহ নবীকে কাশ্মীর কেন পাঠাইলেন না? কোথায় পাঠাইছেন? খলিল ইব্রাহিমের জবানে সূরা ইব্রাহিমে আসছে, ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছ গাছালি নাই, শক্ত পাথরের পাহাড়, মরুভূমি, কিচ্ছু নাই, অনুর্বর জায়গা। এমন এক জায়গায়, অস্বাস্থ্যকর জায়গায়, অনুর্বর জায়গায় আল্লাহ তার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে? বলেন, এই প্রশ্ন জাগলেই কিন্তু আমাদের পরবর্তী কথা আগাবে না, এলে আগাবে না। জাগে কি জাগে? বলেন বলেন, প্রশ্ন জাগে কি জাগে না? দুনিয়ার সেরা সুন্দর জায়গায় আল্লাহ চাইলে পাঠাইতে পারতেন না? দুনিয়ার সেরা সুন্দর জায়গা কোনটা? সুইজারল্যান্ড একটা জায়গা, সেরা সুন্দর জায়গা। ইউরোপের অনেক জায়গায় আছে সেরা সুন্দর জায়গা, সুইজারল্যান্ড তার মধ্যে অন্যতম। কাশ্মীর আছে, আজিব আজিব সুন্দর জায়গা আছে ওখানে। আফগানিস্তানের কিছু জায়গা আছে সুন্দর সুন্দর। আল্লাহ সুন্দর জায়গায়, ইরানে আছে সুন্দর জায়গা। আল্লাহ সুন্দর জায়গাগুলিতে আমার নবীকে না পাঠাইয়া সেই বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, পাথরি জমিন, পাথরের পাহাড়, গাছ নাই, গাছালি নাই, ফল নাই, ফসল নাই, কিচ্ছু নাই, এমন জায়গায় কেন পাঠান? প্রশ্ন জাগে। আচ্ছা আচ্ছা, পাঠাইছেন কোথায়? জাজিরাতুল আরবে। বলে শুনে খেয়াল করে, এখন থেকে কিছু কথা চলবে, প্রশ্ন করব, উত্তর দিব।
ওই উত্তরের উপর আবার প্রশ্ন আসবে, আবার উত্তর দেবে, এভাবে চলবে কিছু ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাইছেন কোথায় বলেন? কোথায়? জাজিরাতুল আরব। এখন পর্যন্ত শব্দ এটা বলেছি, এইটাই জবাব দিবেন। পরে এই শব্দ আবার পাল্টাবো, ওই পরিবর্তিত শব্দটা যখন বলবো তখন ওইটা জবাব দিবেন। আপাতত বলেন কোথায় পাঠাইছেন? জাজিরাতুল আরব। সৌদি আরব, কাতার, কুয়েত, এই যে রাষ্ট্রগুলো, আরব আমিরাতের কিছু অংশ, এই যে এগুলা মিলে এই হচ্ছে জাজিরাতুল আরব। আল্লাহ আমার নবীকে জাজিরাতুল আরবে পাঠিয়েছে। প্রশ্ন হচ্ছে জাজিরাতুল আরবে কেন পাঠিয়েছে? এই প্রশ্নের উত্তর আমরা একটু পরে দিচ্ছি ইনশাআল্লাহ। তার আগে একটা কথা মাথায় রাখি, ঢুকায় রাখি, কাজে লাগবে পরে, আপাতত মাথায় ঢুকাই। সেটা হচ্ছে আমার নবী ছিলেন একমাত্র বিশ্বনবী। বলে পড়া মুখস্থ হইতেছে ভাই মাদ্রাসা ওয়ালা? হ্যাঁ, পড়া মুখস্থ হইতেছে? পিছনে পড়া বললে জিজ্ঞেস করলে পারা যাবে তো না? মুরগি সোজা বলেন আমার নবী কি ছিলেন? আমি বিশ্বনবী বলি নাই। একমাত্র না বললে সব আউলে যা। বলেন আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। সবাই বলেন আমার নবী কি ছিলেন? এই একমাত্র বিশ্বনবী কাকে বলে, এর অর্থ কি, সেটা আমরা পরে আসতেছি। আপাতত শুধু এইটুকু কথা আপনি মাথায় ঢুকায় রাখেন, আমাদের নবী কি ছিলেন? আবার বলেন, আবার বলেন। এইবার আসেন, আমার নবীকে আল্লাহ তাআলা কই পাঠাইছেন? জাজিরাতুল আরব। বলেন কোথায়? জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন? এটার জবাব বোঝার জন্য আগে জাজিরাতুল আরবের অবস্থানটা বোঝা। বিশ্ব মানচিত্রে এই জাজিরাতুল আরবটা কোন পজিশনে আছে এটা আগে বোঝা। বিশ্ব মানচিত্র খুইলা যদি দেখেন জাজিরাতুল আরবের অবস্থানটা, তো দেখবেন তিন দিকে পানি। কয়দিকে? পশ্চিমে লোহিত সাগর, এরপর ভারত মহাসাগর, পারস্য উপসাগর, ওমান উপসাগর। হ্যাঁ, এই সব সাগরগুলো তিন দিকে। একদিকে জর্ডান, ইরাকের কিছু অংশ মিলায় ভূমির দিকে একদিক দিয়ে লাগানো। তো বলেন ভূমির দিকে লাগানো কয় দিক? ফাঁকা পানি কয় দিক? ঠিক মানব দেহে মানুষের যে হার্ট আছে, কলম হার্ট, এই হার্টের যে অবস্থা, তিন দিক শূন্য, একদিক বডির সাথে লাগানো। এই হার্টের যে অবস্থান বডির মধ্যে, জাজিরাতুল আরবের দিকে তাকাইলে মনে হয় যেন এটা বিশ্ব মানচিত্রের হার্ট। সেই কারণে ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। আমি আবার জিজ্ঞেস করি, আল্লাহ নবীকে কই পাঠাইছে? বলেছিলাম শব্দ চেঞ্জ করবো, এই যে এখন চেঞ্জ করতেছি, এর পরের থেকে এই চেঞ্জ করা শব্দ বলবেন, আল্লাহ আমার নবীকে বিশ্ব মানচিত্রের হার্টে পাঠাইছে। বলেন এখন, বলেন এখন জাজিরাতুল আরব বাদ। এখন থেকে বলবেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে। আচ্ছা, পুরোটা বলতে কষ্ট হইলে শুধু অল্পটুকু বলেন, আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছে। বলেন কোথায়? বলেন কোথায়? আবার বলেন। আবার প্রশ্ন, হার্টে কেন পাঠাইলে, মাথায় না পাঠাই? বুঝলেন কথা? বলেছি না প্রশ্ন আসবে উত্তর দিব, দিতে দিতে আগাবো কথা। বিশাল তাহলে আমার নবীকে কই পাঠাইছেন বলেন তো? মনোযোগ হারায়েন না, আমাদের মূল পয়েন্টের দিকে আমরা এখন আসি। এখানে মনোযোগ হারিয়ে ফেললে পরে পরে গোড়ার কথা খুঁজবে। আমরা খুব লাইন ধরে কথা হারাইতেছি। বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছে? কোথায়? হার্ট। হার্টে কেন আমার নবী? হার্টে কেন তার জবাব? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ জগতে যত নবী, যত দার্শনিক ছিল, নবী না, যত দার্শনিক জগতে ছিল, প্রাচীন দর্শক, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ইরাকি ব্যাবলি মিশরি দর্শন, সমস্ত দার্শনিকের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেইন। কে? সর্বপ্রথম উম্মি নবী সারা দুনিয়ার দার্শনিকের বিরুদ্ধে দাঁড়ায়া ঘোষণা দিলেন, না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। বুখারী মুসলিমের রিওয়ায়াত আসছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, নুমান ইবনে বশীর বর্ণনা করেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু
আলা ওয়াহিয়াল কলব। নবী বলেন মানুষের শরীরের মধ্যে একটা গোষ্ঠের টুকরা আছে, এইটা ঠিক হয়ে গেলে গোটা শরীর ঠিক, এইটা নষ্ট হয়ে গেলে গোটা শরীর বরবাদ। আমরা এর ব্যাখ্যায় যাব না, আমরা শুধু এতটুকু বলি নবীজির কথার মূল পয়েন্টটা আনি, হার্ট ঠিক তো বডি ঠিক। বলেন হাদিসের মূল মর্ম কথা কি বলেন সবাই, আবার বলেন, আবার বলেন। এই হাদিস যত পিসাবরা আছে সব পিসাবরা এই হাদিস দিয়া মানুষের আত্মশুদ্ধির মেহনতের কথা বয়ান করে। আমি তো আর পিসাব, আমি মুরিদ চা। আমি এই হাদিসকে এই কাজে না লাগাই আরেক কাজে লাগাইতেছি। সেটা কি? আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন বলেন তো? হার্টে কেন? আল্লাহ যখন বলছেন নবী আপনি তো একমাত্র বিশ্ব নবী, সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জিম্মা। এই অল্প সময়ে সারা দুনিয়ায় দিন প্রচার করা আপনার জন্য কষ্টের বিষয় হবে। এই জন্য আমি আপনাকে হার্টে পাঠালাম, জাজিরাতুল আরবে পাঠালাম। আপনি হার্টে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় আমি গোটা দুনিয়ার বডি ঠিক করি। আমি চ্যালেঞ্জ করে বলছি এখন আজকের জাজিরাতুল আরব সারা দুনিয়ায় মুসলমানদের এই অধপতনের মূল হচ্ছে ওই হার্টের। মুসলমানদের ঈমান শেষ হয়ে গেছে, আমল নষ্ট হয়ে গেছে। বিশেষ করে শাসক শ্রেণী ওরা দালাল হিসেবে আমাদের সামনে আসছে, ইহুদির দালাল, আমেরিকার দালাল। আজকেও যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, হার্টের মুসলমান ঠিক হয়ে যায়, সারা দুনিয়ার শত শক্তি আছে। আরে ইসরায়েল তো দূরের কথা, ইসরায়েল নাচে যেই কুকুরের জোরে ওই কুত্তা আমেরিকা পর্যন্ত মুসলমানদের পায়ে পড়তে বাধ্য হবে। নবীজি বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। আমার নবীকে আল্লাহ কই পাঠাইছে? কেন? হার্ট ঠিক তো। বলেন হার্ট ঠিক তো। এটা আরেকটা উদাহরণ দিয়ে বুঝেন। ধরেন এই মজলিসটা একটা পুকুর, খেয়াল করেন মনোযোগ। এই মজলিসটা একটা পুকুর, পুকুরের ঠিক মাঝখানে আপনি একটা ঢিল ছুঁড়েছেন, তো ঢেউটা সমান তালে চারদিকে আসছে পড়বে, তাই না? কিন্তু যদি আপনি এক সাইডে মারেন একদিকে শক্তিশালীভাবে দ্রুত আসতে পড়বে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে এবং দুর্বল হয়ে যাবে। আমার নবী যেহেতু একমাত্র বিশ্ব নবী, ওই জন্য আল্লাহ তাআলা সারা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, হার্টে পাঠাইছেন। কেন? হেদায়েতের নূর যেন সমান তালে চারদিকে ছড়ায় যায়। হার্টে কেন পাঠাইছেন? আরেকটা উদাহরণ দিই, তাহলে বোঝা আরো সহজ হবে। ঢাকার একজন বড় মুফাসসির ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গে হযরত হাফিজের সাথে সম্পর্ক রাখতেন আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। উলামায়ে কেরাম কেন সে জানেন, মুরব্বীরাও জানতে পারে। মুফাসসিরে কোরআন আব্দুল গফফার রহমতুল্লাহ কথা বলতেন খুব সাদাসিধা, খুব দারুণ কথা বলতেন, একটু রস লাগায় কথা বলতেন। আমাদের মতো তো বোমবাং ছিল না, সাদাসিধা কালা বেটা উঁচা। তা হযরত একটা গল্প শোনাইছেন, ওইটারও আমি কাজে লাগাই, যা পাই কাঁচায় কোচাই না জোড়া দিই আর কি, আমার কাম হইল। হযরত বলেন আমরা আলেমদের এক কাফেলা গেছি ইন্ডিয়াতে, আলেমদের কাফেলা। সকালবেলা বড় প্লেটের মধ্যে নাস্তা দিছে, বড় প্লেটে গরম টাটকা শুকনা খিচুড়ি, ধোয়া উঠতে, ঠিক মাঝখানে একটু ঘি দিয়ে দিছে। বাইরে বাইরে এটা খুব মজার একটা খাবার। ওই গরমের তাপে ঘি গইলে যায়, আঙ্গুল দিয়ে একটু নিয়ে নিয়ে গরম খিচুড়ি দিয়ে খায়, খুব মজা লাগে। মোকলার আসলে করছে ভাই, যায় খাই আমারই তো রসায় পড়ছে মানুষ। আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি বলল ওই বড় প্লেটের চারপাশে আমরা মৌলবীরা বসছি খাওয়ার জন্য। হঠাৎ করে এক মৌলবী কি করলো, আচ্ছা এটা পূজার আগে আগে আরেকটা কথা, আবিসিনিয়া এটা কোন দিকে? দিক বলতেছি, দিক পশ্চিম। পশ্চিম কোন দিকে? পশ্চিম পশ্চিম, লোহিত সাগরের পশ্চিম পা। আজকের দুনিয়ায় ইথিওপিয়া, ইরিত্রিয়া যে অঞ্চলটা, ওইটাই ছিল নবী যুগের হাবশা। সর্বপ্রথম হিজরত করছে পশ্চিম। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছে, উনি হঠাৎ করে কি করলেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর কয় কি, ইসলাম প্রথমে মক্কার থেকে হাবশার দিকে হিজরত করছে।
ঘিরে বানাইছে মাঝখানে, মক্কা মাঝখানে, আর নিজেরে বানাইছে হাফসা, টান মারছে, এখন ঘি সব ছুটছে, কইলা গেছে গরমের তাপে ঘি ছুটছে সব নাশ। হায় আল্লাহ, মক্কা থেকে মদিনা হইল পূর্ব দিকে, পূর্ব দিকে যাই মাওলানা বসছে, উনি আর দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা দিয়ে নিজের দিকে একটা টান মারে আর কয়, এরপরে ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিসাব করছে। এখন ঘি ছুটছে হাফসার দিকে আর কোন দিকে? মদিনার দিকে। আব্দুল গাফফার সাহেব কারবারটা দেখছো, মৌলবীরা তো চালাকি করে ঘি দুজনে খাই লইবে। তা আমি আর দেরি না কইরা হাতাগুলারে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। আরে দোস্ত, আল্লাহ তাআলা ওই ঘি দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আপনি সময় মতো ইসলামের দাওয়াতটা পাই। বুঝে আসছে না কথা? বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছে? হাটে পাঠাইছে। হাটে কেন পাঠাইছেন? যেন সমান তালে সারা দুনিয়ায় দিন ছড়ায় যায়। ঠিক আছে কথাবার্তা বুঝতেছে? এই যে এতগুলো পেঁচাল পারলাম, কেন পারলাম জানেন? এইবার আচ্ছা, ওই মনোযোগ নষ্ট হয়। আমি বলি আমার কথাও শুনতে হবে মনোযোগ দিয়া, আমি নিজেও মনোযোগ দিয়া বলি, কারণ একটা ছুটে গেলে পরে আউলে যাবো আমি নিজেই, আপনার করে আর কি কম। খেয়াল করে, এক ভয়ঙ্কর বিষয় বলার জন্যই এই লম্বা একটা ভূমিকা সাজাইছি। মনে করে না ফাও পেশাল পারতেছি, জটিল বানাইতেছি না। খেয়াল করে, গত 8-10 বছর আগের কথা হবে, আমরা গেছি দিনাজপুর দাওয়াতি কাফেলা। ওখানে খ্রিস্টান মিশনারিরা আমাদের দুর্বল ইমানওয়ালা, আর্থিকভাবে অসচ্ছল মানুষগুলোর এই ভুলভাল বোঝায় আর টাকা পয়সা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে। সেই সংখ্যাটা আপনারা শুনলে অবাক হবে। আমরা মাঠে ময়দানে কাজ করা মানুষ, দায়িত্ব নিয়ে বলছি, সেই সংখ্যাটা শত শত আর হাজার হাজার না, সেই সংখ্যাটা হয়তো ইতিমধ্যে কোটি ছাড়াই গেছে। ভয়ঙ্কর কথা এটা। দেশের আমার ইমানের জন্য শুধু খতরা তা না, আমার দেশের স্বাধীনতার জন্য বিষয়টা খতরা। আমরা গেলাম দাওয়াতি কাফেলা নিয়ে, সেই মুরতাদ ভাই যারা খ্রিস্টান হয়ে গেছে ওদেরকে দাওয়াত দিয়ে আবার ঘরে ফেরত আনার জন্য মিশনারিদের পক্ষ থেকে পুলিশকে রিপোর্ট করা হয়েছে। ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের গতিগতি ভালো না, মারামারি লাগতে পারে, রক্তারক্তি হতে পারে। পুলিশ আমাদেরকে থানায় ডাকালে। এখন তো দেখতেছেন মোটা দাদা খায়া খায়া মোটা হয়েছে, তখন আমি হ্যাংলা পাতলা ছিলাম। আমারে জিজ্ঞেস করে আপনারা কেন মারামারি করতে চান? আমি তো কোথায় মারামারি করতে চাই? আমারে দেখলে কি মনে হয় আমি মারামারি পাবলিক? তো কেন আসছে? তো বললাম যে আমরা আমাদের মুসলমান ভাইদেরকে যারা ঘর থেকে চলে গেছে ওদেরকে ঘরে ফেরত দিতে আসছে। বুঝাই পুলিশ দিনদার ছিল, কিন্তু কিছু প্রশ্ন পুলিশ করেছে নিজের নবীকে না চেনার কারণে। এই জন্য আমরা শুরুতে আগে নবী চিনাইছি। পুলিশের প্রশ্নটা কি? পুলিশ আমাদেরকে প্রশ্ন করলো, আচ্ছা হুজুর বলেন তো, ইসলামের দাওয়াত সারা দুনিয়ায় চলে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সারা দুনিয়ায় চলতেছে ইসলামের দাওয়াত, তো আমাদেরকে তো কেউ বাধা দেয়। তাহলে খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমাদের সমস্যা কি? যার যার ধর্মের প্রচার সে করবে। কথাটা কত সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে, কত তো সুন্দর। দোস্ত, সাপের মাথা দেখছেন? সাপের মাথা, হ্যাঁ দেখছেন নি? মনোযোগ দিয়ে দেখেন নাই, দেখছেন তো এরকম মুখ ফিরে গেছেন ডরে। একদিন দাঁত পাত খিচ্ছা ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। কম্পিউটারে এত সুন্দর ডিজাইন করা যাবে না, কিন্তু সব সুন্দরই সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকছে। কথা ঠিক কিনা? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর, কিন্তু এই সুন্দরের ভিতরে বিষ। কেন? যার যার ধর্মের প্রচার সে বাংলাদেশে করতে পারবে না। কেন পারবে না? এটা বুঝতে। শুরুতে আমরা আপনাদেরকে বলেছিলাম আমাদের নবী হচ্ছেন একমাত্র। বলেন তো এই কথাটা সবাই। বিশ্বনবীর পরিচয় তখন দিছিলাম, একমাত্র বিশ্বনবীর পরিচয় দিছিলাম? দিই নাই, বলেছি পরে বলবো, মনে আছে? এই সময় আসছে। একমাত্র বিশ্বনবীর মানে কি ওটা আগে বুঝে। নিজের নবী তো চেনেন না, এই জন্যই তো চুপচাপ ঘুমায় রয়েছে। একমাত্র
বিশ্বনবীর মানি হচ্ছে তিনটা। ও যুবক ওলামারা খেয়াল বলেন, একমাত্র বিশ্বনবীর মানি কয়টা? এক নম্বর অর্থ হচ্ছে আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছে সমস্ত নবীর টাইম ছিল নির্ধারিত, আনলিমিটেড না। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ তাআলা খাতামুন নবিয়্যিন বানায়া পাঠাইছেন, কিয়ামত পর্যন্ত নবী, তার টাইম নির্ধারিত না। এক নম্বর কথা খেয়াল করে। দুই নম্বর, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর কওম উম্মত ছিল নির্ধারিত। এই লোকগুলোর কাছে আপনি দাওয়াত দিবেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী যাকে আল্লাহ নির্ধারিত নির্দিষ্ট কোন কওমের জন্য নবুয়ত দিয়া পাঠান নাই। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, নবী আপনি সবার নবী। হযরতে ঈসা কাদের নবী? বলেন, হযরতে ঈসা কাদের নবী? আমাদের নবী কাদের নবী? বলেন বলেন, এটা বলেন, এটা ভুল কথা। আমাদের নবী কাদের নবী? কোরআন কাদের কিতাব? হুদাল লিন্নাস। বলেন, কোরআন কাদের কিতাব? আমাদের নবী কাদের নবী? হযরতে ঈসা কাদের নবী? হযরতে ঈসাকে আল্লাহ নির্দিষ্ট কওমের জন্য পাঠাইছেন। বলে দলিল কি কথা? বলে দলিল পেছনে রেখে আসছি। সূরা সফের 6 নম্বর আয়াতে হযরতে ঈসার বক্তব্যের মূল দুই কথা। এক কথা হচ্ছে ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাঈল আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। আমার নবী একমাত্র বিশ্ব নবী। আল্লাহ যাকে নির্দিষ্ট কোনো কওমের নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি হিন্দুরও নবী, তিনি ইহুদিরও নবী, তিনি খ্রিস্টান, বৌদ্ধ, মগ, পুরাণ, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সহ যত জাতি দুনিয়ায় বাস করে সবার নবী তিনি একমাত্র বিশ্ব। কয়েকটা গেল পরিচয়? দুইটা। টাইম নির্ধারিত, আমার নবীর টাইম নির্ধারিত। কওম নির্ধারিত, আমার নবীর কওম নির্ধারিত। তিন নাম্বার, আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল এরিয়া ছিল নির্ধারিত। কি এরিয়া? এই এরিয়ার লোকদের, এই দেশের লোকদের জন্য আপনি নবুয়ত। আমার নবীকে আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে সারা দুনিয়ার নবুয়ত দিয়ে পাঠাইছি। এই কথার প্রমাণ কি? হযরত ঈসার নিজের বক্তব্য। আজকের যে বিকৃত বাইবেল আছে, বাইবেল চিনেন? হ্যাঁ চিনেন? এমনি চিনেন? কার উপর নাযিল হয়েছে? বাইবেল কার উপর নাযিল হয়েছে? এই মোলা হুজুররাও, ছোট বাচ্চারা বাইবেল কার উপর নাযিল হয়েছে? হ্যাঁ, বাইবেল কার উপর নাযিল হয়েছে? হ্যাঁ, কথা বলেন, কার উপর? হযরত ঈসার উপর যদি বাইবেল নাযিল হয় তো ইনজিল নাযিল হয়েছে কার? কথা বলে না, কি রে ভাই? বাইবেল যদি নবী ঈসার উপর নাযিল হয় তো ইনজিল নাযিল হয়েছে কার উপর? প্রশ্ন। লাউযুবিল্লাহি মিন যালিক। ইনজিল বলে দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে। ইনজিল কার উপর? আর দাউদ আলাইহিস সালামের উপর তো জাবুর। কি জাবুর? তো এখন আবার তো ইনজিল ঈসা আলাইহিস সালামের উপর। তো ইনজিল যদি ঈসা আলাইহিস সালামের উপর হয়, বাইবেল নাযিল হয়েছে কার উপর? সাবাস। বাইবেল কোনো আসমানি কিতাব না, এটা খ্রিস্টানদের বানানো কিতাব। বলেন, বাইবেল কাদের বানানো কিতাব? খ্রিস্টানদের বানানো কিতাব। সেই ওদের বানানো কিতাবের মধ্যে এক কথা লেখা ওরা পেঁচে পড়ে গেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, ওই বাইবেলের মধ্যে বিকৃত ওদের বানানো কিতাবের মধ্যে আছে হযরত ঈসার বক্তব্য আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়ে পাঠাইছে। আজকে বিকৃত বাইবেলের মধ্যে আছে। তাহলে হযরত ঈসাকে আল্লাহ পাঠাইছেন কোন জায়গার জন্য? ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চল। ধরে নিলাম আজকের ইসরায়েল, ধরে নিলাম আজকের কওম কারা, ধরে নিলাম আজকের ইহুদি, ধরে নিলাম। তাহলে একমাত্র বিশ্ব নবীর মানে কি? মানে হচ্ছে আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর টাইম আনলিমিটেড বানান নাই, নির্ধারিত। আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর কওম আনলিমিটেড করেন নাই, নির্ধারিত কওম। আমার নবী আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীর নবুয়তের এলাকা গোটা দুনিয়া বানান নাই, নির্ধারিত এলাকা। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার টাইম নির্ধারিত না, যার কওম নির্ধারিত না, যার অঞ্চল নির্ধারিত না। এবার বুঝেন আমার নবীর ইসলাম ছাড়া অন্য ধর্মের প্রচার কেন চলবে না? বাংলাদেশ তো দূরের কথা, দুনিয়ায় কোথাও চলতে পারে না। কেন পারে না? এবার বুঝেন। আমাদের যশোর
সদর, এটা কি সদরের মধ্যে পড়ছে না? ধরেন যশোর সদরের বর্তমান এমপি সাহেবকে অমিতুল ইসলাম অমিত, অনিন্দ ইসলাম অমিত। আচ্ছা, অনিন্দ ইসলাম অমিত সাহেবের কিছু খাস ছেলে পেলে আছে, সব এমপি সাহেবেরই থাকে, আমাদেরও আছে, আমরা মাদ্রাসা চালাই, কিছু খাস লোক আমরা থাকে না প্রতিষ্ঠান চালানোর লেগে। তো অনিন্দ ইসলাম অমিত সাহেবেরও কিছু খাস ছেলে পেলে, ওরা দেখে যে যশোর একদম প্রপারে বিশাল এক লাল সাইনবোর্ড লেখা এমপি সাহেবের অফিস। কি ওরা বলে কি রে, এমপি সাহেবের অফিস করলো কারা? আমরা জানি না, আমরা এমপি সাহেবের খাস লোক। চল যায় জিজ্ঞেস করি, যায় জিজ্ঞেস করছে, ও ভাই এটা কার অফিস? এমপি সাহেব। কোন এমপি সাহেব? শামীম ওসমান। কথা কয় কি কয়? শামীম ওসমান। যেই শামীম ওসমান দিছে কইনা কইনা বাড়ি লাগাইছে, ধরেন 700 বার, ধরেন 700 বার, দুইটাই দিছে, দুইটা নেন, দুইটাই দিছে, কইনা কইনা দুইটা বাড়ি দিছে, বাড়ি দিছে কইনা কইনা ইচ্ছা মতো। শামীম ওসমানের ছেলেমেয়েরা কান্না করতে করতে যশোর ফতুয়া বোর্ডের কাছে আইসে, বুঝলে হুজুর আমগরে পিটাইছে। তো হুজুর যারা, তারা এক পক্ষের কথা শুনে বিচার করে না, ইমানদাররা উভয় পক্ষের কথা শুনতে হবে। যারা পিটাইছ করে ডাকে, ওই তোরা করে পিটাইছস, হ্যাঁ কয়টা দিছস? 2টা বাড়ি। কয়টা? কেন বাড়ি দিলি? অপরাধ 2টা। 2 অপরাধে কয় বাড়ি দিছে? খেয়াল করে নি? 2 অপরাধে 2 বাড়ি। কি 2 অপরাধ? 1 নাম্বার অপরাধ হইল যেই শামীম ওসমানের অফিসটা খুলছে, ওই শামীম ওসমানের সংসদীয় আসন যশোর সদর না, এটা নারায়ণগঞ্জে। অফিস খুলবি নারায়ণগঞ্জ যায় খুল, এনআই বুঝে আসছে কথা। 2 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ হলো শামীম ওসমান সাহেবের এমপি গিরি শেষ হয়ে গেছে আরো 2 বছর আগে, বছরে একটা না দিছে, 2 বছরে 2টা। এখন আপনারা কোন তো কোনো দলমত এটার হিসাব করার দরকার নাই, মানুষ হিসাবে বিবেচনা থেকে বলে এই বাড়ি দেওয়া ঠিক আছে না এখানে আইসা অফিস খোলা ঠিক আছে? জোরে কোন, আরো জোরে বলে, আরেকটু জোরে শুনতে চাই। এটা খুব ভালো বুঝেন, কিন্তু দিনের ব্যাপার আসলে আপনি আস্তে উদ্ধার হয়ে যান, যার যার ধর্মের প্রচার সে করবে। দোস্ত, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? কেন কাদিয়ানীরা ওদের ধর্মের প্রচার করতে পারবে না? খ্রিস্টানরা যদি বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে চায়, ওদের অপরাধ 1টা না, ওদের অপরাধ 2টা না, ওদের অপরাধ 3টা। কেন 3টা? বলে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করতে চাচ্ছে, সেই নবী ঈসার ধর্মের এরিয়া সংসদীয় আসন ছিল এটা, নবুয়তের এরিয়া বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন সেটা ইসরায়েল। যদি খ্রিস্টান যদি অফিস খুলতে হয় তো যায়া ইসরায়েলে যায়া খোলো, বাংলাদেশে কেন অফিস খুলতে আসছে? 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা মুসলমানদের মধ্যে করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজে বলেছেন, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। যদি খ্রিস্টান ধর্মের প্রচার করতে হয় মুসলমানদের মধ্যে না, আজকের ইহুদিদের কাছে যায়া করো, মুসলমানদের কাছে কাজটা কি? কয় অপরাধ? 3 নম্বর অপরাধ তত বড় মারাত্মক। যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1500 বছর আগে। 2 বছর আগের এমপির দাবি করার কারণে যদি পিটা 2টা দেওয়া লাগে, তো 1500 বছর আগের ধর্মের প্রচার বাংলাদেশ আইসা করলে ওদেরকে দইরা তো কমপক্ষে 1400 পিটা দেওয়া দরকার। কথা বলেন, কথা বলেন, কয় পিটা দেওয়া দরকার? কয় পিটা? 1400 পিটা। আমরা কাউকে পিটাইতে চাই না, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে ওদেরকে চোখে
আঙ্গুল দিয়া জানাইয়া দিতে চাই, বুঝাইয়া দিতে চাই, এই খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাংলাদেশ ওদের ধর্মের প্রচার, এটা শুধু আমার নবীকে অপমান করা নয়, আমার বিশ্বনবী একমাত্র বিশ্বনবীর, তার এই যে বিশ্বনবীর মুকুট, এই মুকুটকে ছিনে নেওয়ার চক্রান্ত শুধু নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের জন্যও হুমকি। অতীতের ইতিহাস এমনটাই, তারা যেখানে গিয়েছে ওই দেশের স্বাধীনতাকে খোপলে খেয়েছে, কিন্তু তাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এটা পূর্ব তিমুর না, এটা দক্ষিণ সুদান না, এটা বাংলাদেশ। এই জমিনে হাফিজির মেহনত হয়েছে, এই জমিনে আল্লামা আহমদের মেহনত হয়েছে, এই জমিনে কাসেম নানভীর মেহনত হয়েছে, এই জমিনে শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মেহনত হয়েছে। 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষায় যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। দোস্ত, সিরাতের আলোচনা শুনবেন, নবী তো চিনে, নবী চিনলে আর এত কাছে পড়তে কথা বলে চিনে, এখনো কয় না নবী চিনে, চিনেন। ওই আশেকের রসুল পাইছি একটা, মোষ আছে দাঁড়িয়ে নাই, এই বেড়া যদি কই ওই বেড়া তুই কিসে আশা করি নবী চিনত, নবী চিনি মানে আমি আশেকের রসুল, কিন্তু ওর মুখ কি কয় আশেকের রসুল না আশেকের শয়তান। ব্যাপারটা কেমন হয়েছে শোনেন, তাইলে বোঝা সহজ। আমরা যখন ছোটবেলায় ফরিদাবাদ মাদ্রাসা ঢাকায় পড়ি, এখন যেমন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, আমাদের ছেলেরা যায় বিশ্ব জয় করে, ওই সময়ও ওই বিশ্ব জয় করত, কিন্তু এটা এত জানাজানি হইতো না। কারণ কি, হজরত ফেসবুক শরীফ ছিল না। ফেসবুক শরীফের বরকতে যেমন ছড়াইয়া যায় তখন ছড়াইতো না, বাকি হইতো ওই সময় ফার্স্ট হইতো, সেকেন্ড হইতো। ওই সময় আমরা যখন ছোট, নরসিংদীর এক বড় হাফেজ ছিলেন, হাফেজ হাফিজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যার হাতে হাজারো ছাত্র হাফেজ তৈরি হয়েছে। ওনার এক ছোট ভাই কারি নুরুল্লাহ, এখন কাতারে এক বড় মসজিদের ইমাম, দারুণ তেলাওয়াত করতেন ওই সময়। তো উনি প্রায় ফার্স্ট হইতেন, বাছাই পরীক্ষা, ইসলামিক ফাউন্ডেশনে বাছাই পরীক্ষা হইতো বাইতুল মুকাররমে, তো বাছাই উনি ফার্স্ট, কিন্তু ওনারে পাঠানো হইতো না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতে পড়াশোনা এরকম কাঁপতে। তো এটা যারা বিচারক ছিলেন তারা সবাই জানেন, খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন বিচারকদের মধ্যে। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি একবার নাকি নুরুল্লাহ ভাইরে জিজ্ঞেস করতেছে, খেয়াল করেন এটা নাইলে বুঝবেন না সামনের কথা, ওরা কেসা আশেকের আসে। খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি, কাঁপাকাঁপি আগের মতো আসিনি না, সুস্থ হইছ? তা আমার দিকে তাকান নাইলে বুঝবেন। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছিল, হুজুর আগের মতো কাঁপি না, আগের মতো বলতেছে। আর কি করতেছে? তো বলেন, ওর বলাটা আর ওর বাহিরের এই সুরত এক, বলতেছে কাঁপি না, আসলে আজকালকার আশেকের রসুলদের হালত হয়ে গেছে এমন, ও মুখে বলে আশেকের রসুল, আর দাড়ি ছাড়া চেহারা কয় না আশেকের রসুল। আরে কথা বলেন না, ওর চুল বলে না আশেকের রসুল, ওর বিবির পোশাক দেখলে বোঝা যায় এই হিন্দুস্তানের নষ্ট মেয়েদের পোশাক পরাইছে, হিন্দুস্তানের নষ্ট ভ্রষ্টা বেশ্যাদের পোশাক পরায় আশেকের রসুল হওয়া যায় না। আশেকের রসুল হইতে হইলে সুন্নতের উপর চলতে হয়। যারা সুন্নতের উপর চলে না, এতক্ষণ তো অগরও হতাইছে, আবার নিজে করে একটু হতাই আশ্বাস করি, কষ্ট হইতেছে আপনার। ধরে আপনাকে এলাকায় ঢাকা থেকে একজন বিয়া করতে আইছে, আজকে খালি খাওয়া খাই আর বিয়া বাড়ি চলতেছে। তো জামাই রে আসছে, যে ওই আসতে কি দেরি হয়েছে বক্তার মতো। শ্বশুর ঘটকরে বললেন, ঘটক সাহেব বিয়া সাথীর ঝামেলা পরে হইব না, দেরি হয়ে গেছে, খাওয়া দাওয়া আগে হয়ে যাবে। কেউ ভাই এমন হয়নি, নাইলে খাওয়া ঠান্ডা হয়ে যাবে। জামাই ফটো দিব সারা জিন্দগি, তোর বাপের বাড়ি গেছিলাম প্রথম দিনই আমার বাসি খাবার খাওয়াইছে, খাওয়া দাওয়া হয়ে যাক, বিয়া পরে হইব না। তো খাইতে বসে, খেয়াল করে খাইতে বসে, জামাইয়ের সামনে বিশাল ডিশ, আস্তা খাসি, আস্তা মুরগি, নানান রকমের কাবাব টাবাব দিয়া সাজায় দিয়ে দেয়নি আপনার যশোরে? আচ্ছা খানসা। জামাইয়ের সামনে
আচ্ছা বলেন তো, এই বিয়ের মজলিসে মেয়ের বাড়িতে আজকের সেরা মেহমান? জোরে বলেন, জোরে বলেন। জামাই সেরা মেহমান। তো বিয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে সেরা খাবারটা কার সামনে দেয়? তাহলে সেরা মেহমানের সামনে সেরা খাবার, ঠিক আছে তো? বলেন আমার সামনে, সেরা মেহমানের সামনে, বলেন সেরা মেহমানের সামনে সেরা খাবার। কিন্তু জামাইয়ের ওই খাবারের দিকে একটু মনোযোগ নাই। জামাইয়ের মনোযোগ কই? পাশে না কি বউর কাছে, খালি ওকিং কথা। জামাইয়ের মনোযোগ হইল এই যে প্যান্ডেল যারা লাগাইছে ডেকোরেটরওয়ালা, ওরা খাবারের পর উচ্ছিষ্ট নোংরা যেই হাড্ডি গুড্ডি আছে, ময়লা টয়লা আছে, লেবুর চিলকা টিলকা আছে, ওগুলা ফালানোর জন্য বাহিরে একটা ভাণ্ড রাখছে, ওইটা নিয়ে সব ময়লা ফালায়। জামাই ওদিকে তাকায় ময়লা চোখের দিকে। কিছুক্ষণ পর স্মার্ট জামাই, কি জামাই তোর স্মার্টগিরি ছুটাইতেছি রাখ, জোরে বলেন কোন জামাই? স্মার্ট জামাই লাভ দিয়ে উঠছে এই সেরা খাবার রাইখা অজায়া ওই ময়লা ভান্ডার সামনে যাইয়া পড়ছে আসন দিয়া। স্মার্ট তো ওখান থেকে হাড্ডি একটা লইছে, গোস্ত তো নাই, গোস্ত তো খায়া শেষ। মুরগির রানের হাড্ডি একটা লইছে, লইয়া ওই বাচ্চাদের নষ্ট করা পোলাও, নাকের চেষ্টা মেশা লাগানো আঠালো ময়লা মাফ করে দিয়ে ওটি ফালাইছে। ওটি দুগা মুখে দেয়, লেবুর ছিলকায় রস তো নাই, ছিলকাটার একটা কামড় দেয়, হাড্ডিতে গোস্ত নাই, হাড্ডির একটা কামড় দিয়ে খাইতেছে খুব গর্বের সাথে, কারণ জামাই তো স্মার্ট জামাই। শ্বশুর গেছিল ঘরের ভেতরে, শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছে রাখতে। তো শ্বশুর বলে রাঁধছো তুমি, আমি পরিবেশন করি, দুইজনের একটা ভাগ রইল। তো শাশুড়ি কয় যাও নামটা কইও আমার, আমি যে রাঁধছি। ঠিক আছে। শ্বশুর পায়েসের পেয়ালা নিয়ে প্যান্ডেলের ভিতরে আইসা জামাইয়ের আসনের দিকে তাকায়া দেখে আসনে তো জামাই নাই। কিন্তু জামাই গেল খুঁজতে 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 দেখে জামাই বৈশা রয়েছে ময়লা খালি সামনে সামনে ডাস্টবিন। শ্বশুর ভান্ডা হাতে নিয়ে নিয়ে কি কয়, কুত্তার আসনে জামাই কেন? আসলে ওখানে কাক বসার কথা, এ পোলাবেন কথা কর। তো শ্বশুর কি বলে আমার সাথে সাথে বল, এটা বলে কুত্তার আসনে জামাই কেন? বল জামাইয়ের আসনে খালি কেন? বলো বলো বলো। কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিছে, মিয়া ভাই এদিকে কি হয়েছে ভাই? আপনারা বললেন জামাই বলে স্মার্ট। হ্যাঁ ভেরি স্মার্ট, কত ভিড়ি ছুটে গেছে, এটা নেই ভেরি স্মার্ট। আচ্ছা আপনারা কোন এই জামাই, এটা স্মার্ট জামাই না পাগল? জোরে কন, আরো জোরে। কেন? কি আজকের সেরা মেহমান, তোর সামনে সেরা আয়োজন, এবার দিয়ে গেছো ময়লা খাইতে। তুই সুস্থ, স্মার্ট তো দূরের কথা, তুই তো সুস্থই না, আস্তে একটা পাগল। কথা ঠিক কিনা? আমি এটা আরো জোরে শুনতে চাই, এই জামাই সুস্থ না পাগল? না না, এত আসতে বললে হবে না, সবাই বলা লাগবে। এই জামাই সুস্থ না পাগল? কে কে মনে করি পাগল? সবাই সবাই পাগল মনে করে, হাত নামান তাড়াতাড়ি নামান। তো দেখা যায় এই মজলিসও দুই চারজন পাগল আছে, এই মজলিসও দুই চারজন পাগল আছে। কেন? আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে, তুমি এই দুনিয়ার শ্রেষ্ঠ মেহমান। শ্রেষ্ঠ মেহমানের সঙ্গে শ্রেষ্ঠ আয়োজন আল্লাহ পাঠাইছেন শ্রেষ্ঠ নবীকে। এখন এই শ্রেষ্ঠ মেহমানের শ্রেষ্ঠ আয়োজন তোমার ভালো লাগে না? তুমি গেছো খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুশরিকদের ময়লা গান্দা আবর্জনা, ওই ওদের আদর্শ গ্রহণ করার জন্য ওদের মতো চুল কাটো, ওদের মতো দাড়ি কাটো, ওদের মতো পোশাক বানাও, শ্রেষ্ঠ নবীর সব পাপ দিছ। তুমি নিজেকে স্মার্ট মনে করতেছো দাড়ি কাইটা, কিন্তু আজকের মজলিস বলতেছে তুমি স্মার্ট না, তুমি আস্তে আস্তে পাগল, আস্তে আস্তে পাগল। কথা ঠিক কিনা বলে? হ্যাঁ কষ্ট লাগতেছে। পাগল রে পাগল বলে হয়তো পাগলই হয় কি বুঝছে, আমরা যে কইছি এ তো পাগলই। যদি বুঝে আজকে তওবা করবে, কথা বল, যদি বুঝে আজকে তওবা করবে। আরে তুমি কেমনে দাঁড়িয়ে থাকতে যুবক, কেমনে এই সাফান সাফাত চেহারা নিয়ে হাসরে নবীর সামনে দাঁড়ায়া সুপারিশের আশা তুমি কেমনে? এই সুরতের দাম জানো? এই সুরতের দাম জানো?
হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে ওনার মুরিদানরা মুহিব্বিনরা জিজ্ঞেস করছেন, হযরত আল্লাহর সামনে দাঁড়ায়া আপনাকে যখন জিজ্ঞেস করা হবে আমল কি তা আপনি কি আমল দেখাবেন? বড়রা তো আর আমাদের মতো না, আমরা আমল করি অল্প, ভাবলই অনেক কিছু করছি, আর বড়রা করতেন অনেক আর মনে করতেন কিছু। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আল্লাহর সামনে পেশ করার মতো আমার কোনো আমল আমি করতে পারি নাই, তবে নিয়ত করে রাখছি আল্লাহ যদি এমন জিজ্ঞাসাই করেন কি আনছ, তো আমি আমার দাড়িগুলারে এমনি দইরা আল্লাহর সামনে তারপর বলবো। কি বলবেন? তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत तो इसको कर दे मैं सूरत लेके आया हो। अगर आप तुम्हार হাবিবের सूरत ধরে আসছে, এটাই আমার, আমি জানি আমার তো নকল, তোমার হাবিবের তাস দেখতে একরকম, আমারও কবুল করো। सूरতের দাম জানো? আমাদের বড়রা सूরতের উদাহরণ দিচ্ছে, এক মায়ের কাছে মৃত সন্তানের ছবি, ছেলে মারা গেছে, আচ্ছা ওই ছবিটা নিয়ে মা এখন গালে লাগায়, ঠোঁটে লাগায়, সেটা খায়। একজন বলে, এই আপনি ছবি দেখে দেখে নিজের জ্বালা কেন বাড়ান, ছবিটা জ্বালা উড়েন। মা বলে, না আমার কলিজার টুকরার ছবিটা আমি করতে পারবো। আচ্ছা বলেন আপনারা, এই ছবির মধ্যে ছেলের গোশত আছে কয় কেজি? অপলাবেন কথা কও, যুবকরা হাড্ডি আছে পায়, চামড়া আছে কদ্দুর, তাও মা এটা পোড়াইতে রাজি না, কেন? ছেলের মতো দেখতে, ছবিটা ছেলের মতো। তো বড়রা বলেন, আরে দেখো একজন মা তার ছেলের ছবি পোড়াইতে রাজি না, ছবিটা মা সন্তানের মতো দেখতে, সেই জন্যে একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে আল্লাহ তাআলা তার হাবিবকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসে। মা যদি সন্তানের মতো হওয়ার কারণে ছবিটাকে পোড়াইতে রাজি না হয়, আমরা দাড়িওয়ালারা ইনশাআল্লাহ আশাবাদী আল্লাহ তার হাবিবের মতো হওয়ার কারণে আমাদেরকেও জাহান্নামের আগুনে পোড়াবেন। আজকের এই সিরাতের আলোচনা থেকে আমরা একটু কালেকশন করব, কালেকশন চাইলে দিবেন না কিছু, হ্যাঁ সেই কালেকশন অন্য কিছু না, ডরায় না আয়োজকরা করবো হুজুরে তো কই নেই কিছু, হুজুর কেন নিজে নিজে মাতবরি করে, আমাকে তো আছে এটাই বিষয় না। আমরা একজন এমন ভাই চাই আজকের এই মজলিসে যে দাঁড়ায়া বলবে যে আমি আমার রসুলের সুরতের উপর আর বিলেট চালাবো না, হুজুর আজকে থেকে দাড়ি কাটবো না, এমন একজন আল্লাহর বান্দা। আপনার তো দাঁড়িয়ে আছে, যার নাই সে বলছে, যার নাই এমন একজন দাঁড়ায় না, আমরা তার মুখটারে হাতায়া দেবো যে আল্লাহ তাআলা যেন, আমার কাজ তো ভাই আমারও খুশি নাই, আমি এটা একটা পুঁজি বানাই যে এই হাত দিয়া দাড়িটারে হাতায়া দেয়। কত মানুষ এসে দেখা করে যে হুজুর আপনার বরকতে দাড়ি রাখছি, আমি বলি ভাই এটাই আমার পুঁজি, আল্লাহরে কইতে বলবো তোমার হাবিবের সুন্নতের গাছ লাগাইছি। আল্লাহর বান্দা একজন আল্লাহর বান্দা আসো না স্টেজে, আসো হিম্মত করে, হুজুর আজকে থেকে আর দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। আশেপাশে তাকার দেখেন কার দাড়ি নাই, শরম না পায়, বুঝাইয়া কানে কানে বলে, ভাইরে এই সুরত লইয়া নবীর সামনে কেমনে দাঁড়াবা, না ধাক্কা ধাক্কি না, বুঝাইয়া মায়া করে, বেশি নাই অবশ্য, 2-4 জন আছে, আমি আগে দেখছি 2-4 জন আছে। আরে নিয়ত তো করেন ইনশাআল্লাহ, আল্লাহ সহজ করে দিবেন। মাহফিল থেকে নিয়ত করলেই সবচেয়ে সহজ হয়, বাড়িতে যায় বলা যায় বৌরে হুজুর রে ওয়াদা দিয়েছে আর কাটতাম, বন্ধু বান্ধব রে বলা যায় হুজুর রে ওয়াদা দিয়েছে আর কাটতে পারো। আরে যদি কাটোই তো তুমি বলবো তুমি নবী চেনো না, সারা আয়োজন ভাইখা তুই গেছো ময়লা খাইতে, মনে আসেনি কথা? ইনশাআল্লাহ একজন আল্লাহর বান্দা নিয়ত করেন, তা আমরা বুঝবো যে আমাদের মাহফিল কামিয়াব হয়ে গেছে। এই একজনের উসিলা আল্লাহ আমাদের সবাইরে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বুঝাইয়া একজনকে দাঁড় করাইয়া দেন। যুবকরাই তো বেশি আগ্রহী হয়, আপনার এলাকার যুবকর দিল কি খুব শক্ত, দুরূদ শরীফ পড়েন আল্লাহ। তো মুফাসসিররা বলেন যেই সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ ওই খোটার শব্দ যেটা আরবি মাতনা ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাত 26 নম্বর পারা,
এর শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা একটা নিয়ামতের বর্ণনাতে দিকে এই শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি এটা আমার দেওয়া একটা বড় নিয়ামত। আমি অনেক আয়াতই পড়ব ইনশাআল্লাহ, কোনো আয়াতের হুবহু তর্জমার পুরাটা করব না। ওলামা একরাম আবার ভিতরে ভিতরে ভুল ধরেন না। আমার যতটুকু দরকার আমি ওই আয়াত থেকে অতটুকু নিব, শুধু বরকতের জন্য দলিলের জন্য আয়াত পুরাটা পড়ব, তর্জমা পুরা এটা মাথায় রেখে। তাহলে ঈমানের নিয়ামত আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত। এমনই আরেকটা নিয়ামতের কথা শুরুতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের যে আয়াতটা আমি পড়েছি, ওই আয়াতে আল্লাহ আরেকটা বড় নিয়ামতের কথা বলেছেন। কি সেটা? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন, বান্দা আমি যে আমার শ্রেষ্ঠ রসুলকে তোমার রসুল বানাইয়া পাঠাইছি, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য আরেকটা বড় নিয়ামত। তাইলে কি বোঝা গেল? আমরা মুসলমান, নবী হিসাবে শ্রেষ্ঠ নবীকে আমাদের নবী হিসাবে পাওয়া, এটাও আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাতে পারতেন কি পারতেন? নবী ঈসার উম্মত বানাতে পারতেন? নবী দাউদ আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন? আল্লাহ করেন নাই। আল্লাহ আমাদেরকে আখেরি পয়গম্বরের উম্মত বানাইছেন। কেন? আমরা ঢাকা যশোর রোড অবরোধ করে প্রতিবাদ করছিলাম, দাবি দাওয়া করছিলাম, হরতাল ডাক দিছিলাম না? আল্লাহ এমনি দিছেন। তা আল্লাহ বলেন, এই নিয়ামত যে দিছি এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। তাইলে আমরা দ্বিতীয় আরেকটা বড় নিয়ামত পাইলাম, সেটা কি? নবী হিসাবে আখেরি পয়গম্বরকে। আসছেনি কথা, বুঝতেছেন কথা? হ্যাঁ, আচ্ছা মনোযোগ হারায়েন। চেইন কথা, একটার সাথে আরেকটা লাগা কথা, একটা মিস করলে পরেরটা বোঝা কষ্ট হবে। আগা গোড়া একদম এক লাইনে চলতে থাকবো ইনশাআল্লাহ, এজন্য মনোযোগ লাগে। আখেরি পয়গম্বরকে আল্লাহ বড় নিয়ামতের মধ্যে উল্লেখ করে আমাদেরকে যে জানানটা দিলে, আমার নবী আমার জন্য কত বড় নিয়ামত। আমি নবী চিনি কিনা? চিনেন নবী? কথা বলেন না, আমার সাথে কথা বলা লাগবে। নবী চিনেননি আপনারা? চিনেন না? চিনেন না? বলে কোনটা বলে কোন বিপদে পড়ি আল্লাহ জানে। চিনেন? চিনেন না কেন? চিনেন, নবী চিনেন। সমস্যা হইল ফলো করি অন্যদেরকে, নবী চিনি দাবি করি, আসলে চিনি না। আজকে আমরা নবীর একটা পরিচয় আপনাদের সামনে তুলে ধরব, যেহেতু সিরাত মাহফিল। এই হিসাবে হয়তো নবীকে চেনেন নাই অনেকে। আর নবী যে আপনারা চেনেন না, একটা বড় প্রমাণ হলো যখন খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাক দেন, আপনারা আসেন না। যখন কাদিয়ানির বিরুদ্ধে উলামায়ে কেরাম ডাক দেন, আপনারা আসেন না। যখন কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের বড় হুঙ্কার হয়, আপনাদের অনেকের এটা পছন্দ হয় না। যখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড খ্রিস্টান মিশনারিরা করে, তাদের বিরুদ্ধে যখন উলামায়ে কেরাম কঠোর অবস্থান নেয়, রাজনৈতিক কারণে হোক, ক্ষমতা টেকানোর জন্যে হোক, আপনাদের ওই কথাগুলো পছন্দ হয় না। কেন হয় না জানেন? আসলে আপনি নবী চিনেন। এই জন্য আজকে আমরা নবী চিনব ইনশাআল্লাহ।
ঠিক আছে ইনশাআল্লাহ। নবী চেনার আগে একটা ছোট্ট গল্প শোনেন, তাহলে বুঝতে সহজ হবে। দেখেন, অপ্রাসঙ্গিক কোনো গল্প আমি বলবো না, বুঝানোর জন্যই গল্প দিয়া বয়ান সাজাই না। বয়ান সাজবে কোরআনের আয়াত দিয়া, হাদিস দিয়া, গল্প বুঝানোর জন্য বল, ঠিক আছে না? ঢাকায় এক বাবা, ঢাকায় বলতেছি কথাগুলো বলতে আমার সহজ হয়, আর তাহলে যশোরের বাবাই কইতাম। ঢাকায় এক বাবা, ওডেল সম্পদের মালিক, ওডেল মানে হিসাব ছাড়া, কত টাকার মালিক নিজেও জানে না। তো টাকার একটা গরম আছে না ভাই, কথা বলেন। আমাদের তো পকেটে টাকা না থাকলে মনটা খারাপ থাকে, টাকাটা পকেটে থাকলে মনটা গরম গরম হয়, একটা ভাব আসে। হ্যাঁ, টাকার একটা গরম আছে, অডেল সম্পদের মালিক যেহেতু, বেটার একটা গরম আছে। তার একটা মেয়ে, আর কোনো সন্তান নেই। দেখেন, এমনি মেয়েদের প্রতি বাবার একটু দুর্বলতা থাকে আলাদা, আবার মেয়েও একটা দুর্বলতা আরো বেশি। আবার মেয়েটা খুবই সুন্দর, তাহলে গরমের অনেকগুলো উপলক্ষ একসাথে হয়ে গেছে। একটা টাকা, অনেক টাকার গরম, মেয়ে এটা আরেক গরম, একমাত্র মেয়ে আরেকটা গরমের কারণ, আবার সুন্দরী মেয়ে আরো গরম। আমি এই গরমের নাম দিছি 440 বাবা। 440 বুঝেননি? 440 লাইন, ধারে কাছে যাওয়া যায় না, গরম। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো কোন বাবা, বলবেন জবাব দেওয়া লাগবে, কোন বাবা মনে থাকবে তো? পিছনের কথা সব মুখস্থ করতে করতে আগাইতে হবে, আরে সামনের কথা যখন লাস্টে ফিনিশিং জোড়া দেবো তখন বোঝা যাবে না। নাই, পিছনের পড়াশোনাইতে শোনাইতে আগাইতে হবে। কোন বাবা? ওই 440 বাবার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। তো বিয়ের উপযুক্ত হইলে প্রস্তাব আসবে স্বাভাবিক, কিন্তু এই মেয়ের তো আরো বেশি প্রস্তাব আসার কথা। একমাত্র কোটিপতি বাবার একমাত্র মেয়ে, বিয়ে করলে তো অটোমেটিক বড় লোক জামাই, মেয়ের তার কেউ নাই। তো এক বেটা মেয়ের জন্য এক ছেলের ব্যাপারে প্রস্তাব নিয়ে আসছে। তো যখন আসছে, ওই ঢাকায় কিছু কথা বলি আর কি বুঝানিয়ে, এই জন্যই ঢাকায় বাবা বলছে। তো মেয়ের বাবা ওই ঘটককে জিজ্ঞেস করে, আপনি কেঠা? কেঠা বুঝেন তো না, কে আর কি ঢাকায় এমনি বলে, আপনি কেঠা? তো ঘটক বলে, আমি পোলার খালু ওহি। কি হয় ওহি বুঝেন তো? ওই আর কি, ওইরা ওরা বলে ঢাকার মানুষ ওহি, আমি পোলার খালু ওহি। ও আল্লাহ, যেই না কইছে খালি খালু ওহি, মায়ের বাপ এমন খেপা আমার মাইয়া পয়সা গেছে হিমিয়া খালু হয়েছে প্রস্তাব লিয়া। তো বেটা জিজ্ঞেস করে, তো কেঠাই পোলার বাপ পাঠা, তো কইলি তো হে চেতন খেলা, বুঝতেছেন কথা? তো খালু চলে গেছে ফেরত। এই গল্প যত বুঝবেন, একটা উদাহরণ, গল্প না, যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। খালু বাড়ি যায় বলতেছে, বাপরে বাপ, যে গরম বাপ। কোন বাপ? 440 বাপ। সাবাস, যে গরম বাপ, তোমার পোলার প্রস্তাব নিয়ে তুমি যাও, বহুত গরম। 2 দিন পর পোলার বাপ আসছে প্রস্তাব নিয়ে। আপনি কেঠা? আমি ওই যে ওই পোলার বাপ, যার প্রস্তাব নিয়ে ওর খালু আইছিল। ও আপনি? এখন পোলার নাম জিগায় বুঝেন তো, জিজ্ঞেস করে পোলার নাম জিগায়, বাপের নাম জিগায়, দাদা নানা সব খবর লইছে। পোলা দেখতে কেমন, চেহারা কেমন, হাইট কেমন, লেখাপড়া, সুরত, সব বন্ধু বান্ধব কারা, বাড়িঘর, কথায় সব খবর নিয়া মাইয়ার বাপের তো পোলা পছন্দ হয়েছে। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, এই মেয়েকে যখন বাবা বিদায় দিবে বিয়ের মধ্যে, তখন মেয়ের জন্য যখন কাপড় চোপড় কিনবে, দামিটা কিনবে না কম দামিটা কিনবে? কেন? কারণ বাবার টাকার অভাব নাই, এই মেয়ে ছাড়া খরচেরও আর জায়গা নাই। তো গয়না কিনে তো সেরাটাকে, পোশাক কিনে তো সেরাটাকে, প্রসাধনী কিনে তো সেরাটাকে, সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া এই বাবা, কোন বাবা? 440 বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার কথা, তাই না? মিলিনি কথা।
একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। একজন বাবা তার মেয়েকে বিদায় দেওয়ার সময় যদি তার সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া বিদায় দিতে পারে, তাহলে এটাও বুঝে নেন আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় বিদায় দেওয়ার সময় নবীজিকে সব সেরা সেরা জিনিস দিয়া তারপরে সাজায়া দুনিয়ায় পাঠাইছেন। কি সেই সেরা জিনিস? চলেন একটা একটা করে আবার শুরু করি, ওই গল্প মনে রেখেন, নাইলে মিলাইতে পারবেন। সর্বপ্রথম হচ্ছে প্রস্তাবের ব্যাপার। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় কেউ না চাইলে দিব না, চাইয়া দিতে হবে। কেন? দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে ফ্রিতে কোনো জিনিস পাইলে দাম দিতে চায়। বলেন, যে জিনিস অর্জন করা যত কঠিন, ওই জিনিসের মূল্য মানুষের কাছে ততটা বেশি। আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতে পাঠাতে পারি। তো কেমনে পাঠাবেন? বলে আমার কাছ থেকে প্রস্তাব দিয়ে নিতে হবে, চাই আনতে হবে। তাহলে প্রস্তাব কে দিবে? বলে খালু মালু চলবে না, কার দেওয়া লাগবে? বলেন বলেন, জোরে কন। বাপের প্রস্তাব দেওয়া লাগবে। বাপকে? আমার নবীর। আরে আব্দুল্লাহ তো জন্মদাতা, রুহানি বাপ, দ্বীনি বিষয়ে আলোচনা হচ্ছে, এই জন্য দ্বীনি জবাব দিবেন। কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যে ওই কথা ঢেলে দিয়েছেন, খলিল আপনি এমন দামি একটা কাজ করলেন, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নেবেন বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা। কে জমজমওয়ালা? কে বলেন? খলিল চিন্তা করলেন, সারা জিন্দিগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার সুযোগ যেহেতু পেয়ে গেছি, এইবার চাইব সবচেয়ে বড়। চায়া বসছেন এইবার কাউসারওয়ালা। কারে চাইছেন? দেখেন, আমি আমার সমস্ত কথা কোরআন থেকেই চেষ্টা করব বলার জন্যে, তবে ডাইরেক্ট কোরআনে চলে যাব না, আগে বুঝায়া তারপরে লাস্টে আয়াত ঠিক করব। খলিল বাইতুল্লাহ বানাইয়া এবার চাইছেন আল্লাহর কাছে। খলিল দোয়া করতেছেন কি? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। খলিল দোয়া করলেন, আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, এখন বাইতুল্লাহ আবাদ করার জন্য একজন রসুল আমি চাই। প্রস্তাব দিয়ে দিয়েছেন বাবা। আল্লাহকে প্রস্তাব কবুল। নবীজি আপনার বাবা আপনার প্রস্তাব দিছে, যান দুনিয়ায় যাওয়ার সময় হয়েছে। যাওয়ার আগে আল্লাহ আটকায় দিয়েছেন, রাখেন একটু একটু অপেক্ষা। কেন অপেক্ষা? এটাও একটু বুঝেন। আজকের মাহফিল দিয়ে বুঝবেন না, ধরেন ওই যে শীতকালের সেই বড় মাহফিল, প্রধান বক্তা আসার কথা 10টায়, রাস্তায় জ্যামে আটকায় গেছে কোথাও, তো মেসেজ পাঠাইছে মাদ্রাসাওয়ালাদেরকে, ফতোয়া বোর্ডের প্রধানকে, হাজরাত আমি একটু রাস্তায় আটকাই গেছি, যিনি বয়ান চালাইতেছেন ওনারা একটু জানায় রাখেন, 10-15 মিনিট চালায় নিতে। ভাই যত বড় বক্তা হোক, বয়ানের ফিনিশিং দেওয়ার পর যখন কেউ আইসা বলে হুজুর আরো 10 মিনিট চালায় নেন, তখন মেজাজটা খারাপ হয়ে যায়। ফিনিশিং দেওয়া হয়ে গেছে, তখন কথাবার্তার লাইনে থাকে, লাইনের কথা তো শেষ, এলোমেলো কথা চলতে থাকে। আর পাবলিক এখন শেয়ানা, ডিজিটাল পাবলিক, এই এলোমেলো কথা
কথা বলে বুঝালা যে কথা লাইনে নাই। তখন পাবলিকের মধ্যে 3টা শ্রেণী হয় বেটা। এক শ্রেণী এই যে মুরব্বী বাবারা মহব্বত করে দূর থেকে আসছে, তারা আর জায়গা ছাড়ে না, বলে সামনে জায়গা পাইছি আর পরে কই গেলে আবার হারাই যাবো, জায়গা ছাড়ে না, চুপচাপ বসে দিচ্ছে। আরেক শ্রেণী একদম দুর্বল মুরব্বীরা, যারা চিন্তা করতেছে প্রধান বক্তা আসতে যেহেতু একটু দেরি হচ্ছে, তো একটু ওযু ইস্তেনজার সাইরে একটু হালকা হয়ে আসে। আরেকটা গ্রুপ আছে জুয়ান গ্রুপ, ওরা এই সুযোগে দূরে যায়, শয়তানের দূরে লেন্স টান দিয়ে আসে। কিরে কথা ঠিক নেই, মাহফিলটা একটু এলোমেলো হয়ে যায়, ভাঙ্গা ভাঙ্গা। বাংলাদেশের মানচিত্রের মতো পানি পাহাড় মাটি এই এলোমেলো অবস্থা। এর মধ্যেই খবর চলে আসছে প্রধান বক্তা যে আমি আপনাদের মাইকের আওয়াজ পাইতেছি, চলে আসছি না। সময় মতো বক্তা না আসলে আয়োজকদের কলিজায় পানি থাকে না, কিন্তু বক্তা যখন চলে আসে কলিজা ঠান্ডা। আয়োজক একজনকে দৌড়ে পাঠাইছে, দৌড়ে যায় একটা স্লোগান লাগা প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত। একটু তাকবীর দেওয়ার চেষ্টা করছেন না আমার ভাইজা? আল্লাহ চেষ্টা কম করে রে, জাযাকুমুল্লাহ। তো কারো বয়ান চলার সময় তাকবীর দেওয়া এটা অশোভনীয় কাজ, কারণ তিনি কোরআনের হাদিসের আলোচনা করতেছেন। বয়ান থামাই আর একজনের তাকবীর দেওয়া এ ঠিক না। বলে তো তাকবীর কে দিবে? বলে যিনি বয়ান করতেছেন তিনি দিবেন, তাইলে আর সমস্যা। ঠিক আছে না? আল্লাহ সিদ্ধান্ত নিছেন এমনটাই, নবীজি আপনি যে দুনিয়ায় যাবেন, দুনিয়ার মাহফিল তো এলোমেলো হয়ে রয়েছে, আপনি যে প্রধান বক্তা প্রধান অতিথি, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটা স্লোগান দেওয়া এলো এই প্রধান বক্তার আগমন শুভেচ্ছা স্বাগত। স্লোগানটা দিবে কে? বলে আগের বক্তা। কে দিবে? আগের বক্তা কে? মুরগি বানায় দেবো কিন্তু আমার সাথে উল্টা পাল্টা জবাব দিলে। আগের বক্তা কেউ হযরতে ঈসা আলাইহিস, বয়ান চলতেছে হযরতে ঈসা। আল্লাহ হযরত ঈসাকে হুকুম করছেন, নবী ঈসা এতদিন তো ওয়াজ করছে, এবার প্রধান বক্তা প্রধান অতিথির আসার সময় হয়েছে, একটা স্লোগান লাগায়। হযরত ঈসা স্লোগান ধরলেন। এগুলো আমার বানানো কথা না, আমি আগে বলেছি, আমি কোরআনের কথাই বলতেছি, একটু ঘুরে আসার পরে আয়াত ফিট করবো আর কি ইনশাআল্লাহ। কোরআন আল কারীমের কথা 28 নম্বর পারা সূরাতুস সাফ 6 নম্বর আয়াত। হযরত ঈসা ঘোষণা দিলেন, আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إسرائيل إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, এতদিন তো আমি নবী ঈসা ওয়াজ করছি, এখন তোমাদেরকে আমি সুসংবাদ শোনাচ্ছি আখিরি পয়গম্বরের, যিনি আমার পরে আসছেন, যার নাম হবে আহমদ। প্রধান অতিথির নাম কি? আল্লাহ কারে দিয়া ঘোষণা দেওয়া হয়েছে? বলেন আগের বক্তা দিয়ে, বলেন বুঝতে সহজ হবে, বলেন কারে দিয়া। খেয়াল করেন, মনোযোগ হারায়। হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট ছিল 2টা। এই 2 পয়েন্ট আমাদের মূল আলোচনার মূল বিষয়, এখান থেকে একদম মনোযোগ। হযরত ঈসার ঘোষণার মূল পয়েন্ট ছিল কয়টা? 1 নম্বর পয়েন্ট ছিল, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠিয়েছে। তাহলে বলেন তো হযরত ঈসাকে আল্লাহ কাদের রাসূল বানায়া পাঠাইছেন? বনি ইসরাইল মানে বুঝে নেন সহজ কথায়, আজকের ইহুদিরাও। ব্যাখ্যা আছে, আমরা ওদিকে যাচ্ছি না, সহজে বুঝেন। বনি ইসরাইল মানে আজকের। তাহলে হযরত ঈসা কাদের নবী? বলেন কাদের নবী? এটা হযরত ঈসা বলতেছেন, আছে কোথায়? কোরআনে সূরাতুস সাফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত।
হযরত ঈসার 1 নম্বর ঘোষণা হচ্ছে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন। সবাই আবার আমার সাথে বলেন, হযরত ঈসা কাদের রাসূল? সবাই বলে, এটা মুখস্থ করেন, আমাদের মূল পয়েন্ট কিন্তু আমি পরে অনেক পরে আসবো এই কথা এখানে ইনশাআল্লাহ। শুধু আবার বলেন আমার সাথে, মুখস্থ করেন, হযরত ঈসা কাদের রাসূল? বলেন কাদের রাসূল? আবার বলেন কাদের রাসূল? বনি ইসরাইল মানি আজকের ইহুদিরা। বলেন বনি ইসরাইল মানি, বনি ইসরাইল মানি আজকের ইহুদি না, মানে বনি ইসরাইল কারা এটা বুঝাইতে গিয়ে বলতেছি যে আজকের ইহুদিরা তারা বনি ইসরাইল। হযরত ঈসার 1 নম্বর ঘোষণা। 2 নম্বর ঘোষণা হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, এখন মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি, এখন এমন এক রাসূলের সুসংবাদ শোনাচ্ছি তোমাদেরকে যিনি আমার পরেই আসছেন, যার নাম হবে আহমদ। আমার নবীকে আল্লাহ যা দিয়েছেন সব সেরা সেরা জিনিস দিয়েছেন, আরে নাম দিয়েছেন 2টা। আমার নবীর এক নাম আহমদ, এক নাম মুহাম্মদ। এই নামটাও সেরা। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসা। এর আগে এই নাম আর কারো ছিল না, আল্লাহ ইনটেক রাখছেন নামটা, ইনটেক। যা দিছেন আল্লাহ সব সেরা সেরা জিনিস দিছেন, সব সেরা। صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم। মুরব্বিরা বুঝায় বুঝায় ডানে ভাবে দেখা দেখা বুঝায় বুঝায় দাঁড় করায়া দেন। হ্যাঁ, وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জি বিসমিল্লাহ। আল্লাহ আল্লাহ, তাক জোর দিয়েন না, মানা করলে আবার সমস্যা। ইমানের বিষয়টা জোর দিয়েন না, বুঝায়া বুঝায়া আল্লাহ সহজ করো। আল্লাহ দিলে নবীজির মহব্বত তৈরি করে দাও, আল্লাহ নবীজির মহব্বত দিলে তৈরি করে দাও। মাশাআল্লাহ, এত শক্ত ধৈর্য তো চলবে না, একজন হইলেই চলবে, আমরা শেষ করে দেবো, আমরা একজনই যথেষ্ট। মাশাআল্লাহ, আসে বাস আস, এতক্ষণ ধরে বুঝান লাগছে। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইটাকে নবীর আশিক বানায়, গোটা জীবন আল্লাহ সুন্নাত দিয়ে সাজানোর তৌফিক দেন। আমিন। আয় বাপ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরা রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়া কে কি বললো, কি আসে যা। হ্যাঁ, এখন তোমার চেহারা দেখতে নবীর মতো লাগবে। হ্যাঁ, এর চেয়ে বড় আর নিয়ামত কি হইতে পারে? ঠিক আছে ইনশাআল্লাহ। আবার কাটার সময় চিন্তা করে হুজুর কিন্তু হাতায় গেছে। ঠিক আছে ইনশাআল্লাহ, বিসমিল্লাহ, যাও। আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাচ্চারা কবুল করে। এই বয়সী বাচ্চাদের দাড়ি রাখার ওয়াদা করে, অনেক কঠিন কাজ। আরে আমার জন্য দাড়ি কাটা ছিল কঠিন, আমি মৌলবীর ছেলে, হুজুরের পুত, আমার জন্য টুপি খুলে হাঁটা কঠিন। আর ওরা ওই পরিবেশের থেকে আসছে যে পরিবেশে টুপি পইরা চলা কঠিন, ঠিক কিনা? আমার জন্য দাড়ি কাটা কঠিন, ওর জন্য দাড়ি রাখা কঠিন। আমি তো দাড়ি রাখছি তালে তালে, দাড়িওয়ালা বাপ দেখছি, দাড়িওয়ালা মা চাচা দেখছি, সব দেখতে দেখতে বড় হইয়া নিজে দাঁড়িয়ে রাখছি। হ্যাঁ, আল্লাহ আমার এই ভাইটারে কবুল করে, আল্লাহ এই মজলিসকে কবুল করে, আল্লাহ ওলামাদের এই সংগঠনকে কবুল করে, সমস্ত ফিতনা থেকে হেফাজত করে, আল্লাহ এই মাদ্রাসাকেও কবুল করে। নিয়ে আসেন, নিয়ে আসেন, দুরূদ শরীফ পড়েন। আমাদের মাদ্রাসার একটা ছেলে এই সুযোগে পাগড়ি নিবে, আমরা পাগড়িটা পরাই আছি। আসেনি, প্রস্তুত আসেনি, দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা মিশকাত ওয়া মাদ্রাসা। আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ, গত বছর যারা মাদ্রাসা মিশকাত ফারুক আছে তাদেরকে আমরা মাসার পক্ষ থেকে সনদ প্রদান করতেছি, আর দুটো ছেলের হেফজ শেষ পাগড়ি দেবো আর কি। প্রথমে আমরা সনদ প্রদান করছি মাহমুদুল হাসান, এরপরে মাহমুদ নুরুল নবী, নুরুল নবী আর কি একটা নামটার
এরপরে রাহাত একই জায়গায় ফাহিম মুনতাসির ফাহিম বিরতর এরপরে সোহাইল Babu mola bak yasa. তুই আসে বস তো কেন না আমার নাম আব্দুল্লাহ, মাগুরা বাড়ি। তোমার বাড়ি কোথায়? আর খলসির পাশেই। আমাদের বার্ষিক মাহফিল তো এটাই হয়ে যাচ্ছে। অনেকে মাছার জন্য কিছু দান দেওয়ার করছে মাহফিলের ময়দানে। তা হুজুরের সামনে আসলে কালেকশন করা ঠিক না, করিও না, হুজুর করেও না কালেকশন। তা আপনারা যে যা পারেন ইনশাল্লাহ মাহফিলের জন্য হুজুর দোয়া করবেন ইনশাল্লাহ। মাদ্রাসা দেখেন, আপনার ডান দিকে টাকা দেখেন, অনেক কাজ বাকি। আপনারা যে যা পারেন প্রতিষ্ঠানের জন্য সিমেন্ট দিবেন, পরবর্তীতে আমরা চাইবো দিবেন। আপাতত মজলিসে যে যা পারেন দেন। হুজুরের মাহফিলে বিলকুল কালেকশন নিছে, তারপরে আপনারা বলছিলেন মাহফিলের সময় দিব, সেই হিসেবে চাইতেছে। জি জি, মাদ্রাসার বিল্ডিংয়ের কাজ চলতেছে, ভিতরে লোক যান, একেবারে খালি হাতে না যাওয়া, অল্প হইলেও শরীক হওয়া, অল্প হইলেও শরীক হওয়া। ভিতরে যাও, ভিতরে বাচ্চারা আমার ছাত্রদেরকে পাঠায়, ভিতরে ঢুকে যাও, ছাত্ররা ঢুকে যাও ভিতরে। বিসমিল্লাহ বিসমিল্লাহ করেন, পকেটে হাত দিয়ে আগে থেকে বের করে রাখেন, না থাকলে সমস্যা নেই, দোয়া করতে থাকেন, হয়তো আল্লাহ তাআলা অন্য কাউকে দেওয়াই দিবেন। হ্যাঁ, যা পারেন শরীক হন মাদ্রাসার জন্য। বিসমিল্লাহ বিসমিল্লাহ, আগের থেকে বের করে রাখেন, অথবা আশেপাশে মুট করে জমায়ে একসাথে দিয়ে দেন। আশেপাশে দাঁড়ায় মুট করে একসাথে দিয়ে। ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا تقبل منا جميع صالح أعمالنا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آي رب آي كريم يا الله জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আয় রব, জিন্দেগীর সমস্ত নেক আমালকে কবুল ও মঞ্জুর করে নেন। বাকি জীবন যেভাবে আমল করলে আপনি কবুল করবেন, সমস্ত আমল সেভাবেই করার তৌফিক দেন। আল্লাহ জীবনটাকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দেন। বিজাতীয় কৃষ্টি কালচার চর্চা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন। ইহুদি নাসারার অনুকরণ অনুসরণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার হাবিবের সুন্নাহ দিয়া গোটা জীবনকে সাজানোর তৌফিক দেন। আয় মালিক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা কিয়ামত পর্যন্ত আপনি হেফাজত করেন। আয় মালিক, উলামায়ে কেরামকে হেফাজত করেন, মাদ্রাসাগুলোকে হেফাজত করেন। আয় মালিক, দেশি বিদেশি সমস্ত চক্রান্ত থেকে এই দেশকে হেফাজত করেন। আমাদের সন্তানদেরকে সমস্ত রকমের ফিতনা, বিশেষ করে মোবাইল ইন্টারনেটের ফিতনা থেকে হেফাজত করেন। আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন। আল্লাহ, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে মুক্ত করে দেন। অভাবী মানুষের অভাব দূর করে দেন। আল্লাহ, বেকারদের কাজের ব্যবস্থা করে দেন। অবাধ্য সন্তানগুলোর এই মা বাবার বাধ্য সন্তান বানায়া দেন। আয় মালিক, এই মাদ্রাসাকে আপনি কবুল করেন। মাদ্রাসার নির্মাণ কাজ চলছে, কত কষ্টে এই পর্যন্ত এনেছেন। আল্লাহ, তাদের কাজকে আপনি সহজ করে দেন। আপনার গায়বে খাজানা থেকে আসবাবের ব্যবস্থা করে দেন। এলাকাবাসীর দিলগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকায়া দেন। বিরোধিতা